মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি বাজার। এই পরিস্থিতিতে তেল গ্যাস সরবরাহ সহজ করতে শতবর্ষী জোনস অ্যাক্ট স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে ৬০ দিনের জন্য বিদেশি জাহাজকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে জ্বালানি পরিবহনের সুযোগ দেওয়া হয়েছে। তবে এতে জ্বালানির দাম কতটা কমবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে নানা আলোচনা। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আগুন, সমুদ্রপথে অনিশ্চয়তা আর সেই অস্থিরতার ঢেউ ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত এখন শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এর সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার চলাচল ব্যাহত হওয়ায় তৈরি হয়েছে বড় ধরনের সংকট। প্রতিদিন যেখান দিয়ে বিশ্বের বিশাল অংশে তেল পরিবহন হয়, সেখানে অনিশ্চয়তা মানেই বাজারে চাপ, পণ্যের দামে ঊর্ধ্বগতি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে তেলের দামও দ্রুত বাড়তে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড $100 কাছাকাছি পৌঁছে গেছে, আর দেশটির সাধারণ মানুষকে গুনতে হচ্ছে বাড়তি মূল্য। ঠিক এই সময়েই আসে বড় সিদ্ধান্ত। শত বছরের পুরনো আইন জোনস অ্যাক্ট, যা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সমুদ্রপথকে বিদেশি জাহাজের জন্য বন্ধ রেখেছিল, তা ৬০ দিনের জন্য স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আইনের অধীনে এতদিন যুক্তরাষ্ট্রের এক বন্দর থেকে আরেক বন্দরে পণ্য পরিবহন করতে হলে জাহাজটি হতে হতো যুক্তরাষ্ট্রে নির্মিত, মার্কিন মালিকানাধীন এবং আমেরিকান ক্রুড দ্বারা পরিচালিত। ফলে বিদেশি জাহাজের জন্য এটা ছিল পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু নতুন সিদ্ধান্তে সেই বাধা সাময়িকভাবে তুলে দেওয়া হয়েছে। এখন বিদেশি পতাকাবাহী জাহাজও তেল, গ্যাস, সার ও কয়লা নিয়ে যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলাচল করতে পারবে, যা সরবরাহ বাড়াবে এবং পরিবহন খরচ কমাতে সহায়তা করবে বলে মনে করছে প্রশাসন। তবে প্রশ্ন রয়ে গেছে, এতে কি সত্যিই কমবে জ্বালানির দাম? প্রিমি ওয়ারড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। বিশ্লেষকরা বলছেন, এর প্রভাব খুব সীমিত হতে পারে। এটি বড় ধরনের মূল্য হ্রাস ঘটাবে না, বরং বাজারে যে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে সেটিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে মাত্র। অন্যদিকে এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন শিপিং শিল্প ও শ্রমিক সংগঠনগুলো। তাদের আশঙ্কা, বিদেশি জাহাজগুলোকে সুযোগ দিলে দেশীয় কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে, কমতে পারে কর্মসংস্থানও। সব মিলিয়ে এটি এক ধরনের জরুরি পদক্ষেপ, যা তাৎক্ষণিক সংকট মোকাবেলায় নেওয়া হলেও দীর্ঘমেয়াদে এর প্রভাব কতটা ইতিবাচক হবে তা এখনও স্পষ্ট নয়। ঋতু সাহা, চ্যানেল 24।